প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে। আমরা এখন আবার চলে যাচ্ছি ডক্টর ইমরানের কাছে। ওনার কাছে আমরা বিস্তারিত জেনে নিচ্ছি। ডক্টর ইমরান, আপনি প্লিজ কন্টিনিউ করুন। জি, থ্যাংক ইউ ভাই মিজান। সো আমি ওই যেটা বলছিলাম যে ওই আপনার সুলাইমান আলাইসাল্লামের যে বিষয়টা, জি তো উনি আল্লাহর কাছে ওইরকম রাজত্ব চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেনও, কিন্তু উনি দেওয়ার আগে মানে উনি এটা চাওয়ার আগে উনি আল্লাহর কাছে নিজেকে হাম্বল করেছেন, যে এবং এটা মাথায় রেখেছেন যে যা কিছু আসবে এটা আল্লাহর কাছ থেকে আসবে এবং এটা আল্লাহ চাইলে আবার ফেরতও নিয়ে যেতে পারে। জি আচ্ছা, এটা একটা রাব্বিক ফিরলি দিয়ে উনি এটা করলেন। জি এরপরে ফিনিশিংয়ে যে আবার উনি বলতেছেন ইন্নাকা আনতাল ওয়াহাব, বড় দাতা উনি। হ্যাঁ, তো এখন এই জায়গাটাতে আপনার ভেরি ইন্টারেস্টিংলি উনি এটা চাইলেন কেন, এখানে আবার একটা বিষয় আছে, এখানেও আপনার একটা উসুল আছে যে উনি চাইলেন এই জন্য যে উনি ওনার নিজস্ব স্ট্রেংথ কোন জায়গায়, আপনি কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজস্ব স্ট্রেংথ কোনটা, উইকনেস কোনটা, এটা কিন্তু সে নিজে নিজে আন্দাজ করতে পারে। জি উনি ওনার স্ট্রেংথ কি এটা উনি জানতে পারছেন, জি বুঝতে পারছেন সুলাইমান আলাইহিস সালাম। সেটা কি, যে ওনাকে যদি প্রেসিডেন্ট বানানো হয়, রাজা বানানো হয় বা রাজত্ব দেওয়া হয়, এই রাজত্বটা উনি আমানতদারিতার সাথে পালন করতে পারবেন বলে ওনার এতমিনান হয়েছে। আচ্ছা, যার কারণে উনি এটাই চেয়েছেন। উনি কিন্তু এটা বলেন, যেমন উনি এরকম চাইতে পারতেন যে আমাকে বড় ব্যবসায়ী বানাও, এটা হয়তো বা পার্টিকুলারলি ওনার জন্য হতো না, স্ট্রেংথ না। জি এরকম আছে, জি আপনার একজনের প্রাইম মিনিস্টার হয়েছে, জি হ্যাঁ, ইনাকে যদি আপনি ইউনিভার্সিটিতে প্রফেসরিতে লাগাই দেন উনি নাও করতে পারে। হ্যাঁ অবশ্যই, জি আবার একজন ইউনিভার্সিটিতে প্রফেসর হয়েছে, জি ওনাকে যদি ব্যবসায় লাগাই দেন তাহলে নাও হইতে পারে, কেন ওনার ন্যাচারাল প্লেস হলো এটা। জি তো উনি এটা যেহেতু এটা বুঝতে পারছেন, এই জন্য আপনি আমি আল্লাহর কাছে যখন চাইবো, কি চাইবো, চাওয়াটার আগে আমাদেরকে ইয়ে করার দরকার যে আমার এটা কি একটা স্ট্রেংথ না উইকনেসের জায়গা, আমি এটা যোগ্য কিনা, আমি এটা যোগ্য বা এটাকে আমি সামাল দিতে পারবো হ্যাঁ, কিনা, যেমন মনে করেন যে যথাযথভাবে। আরেকজন নবীর ঘটনা, ইসুফ আলাইসাল্লাম। জি ইসুফ আলাইসাল্লাম যখন আপনার দেশে দুর্ভিক্ষ চলতেছে, উনি রাজাকে যে বললেন যে কি, এটা কোরআনের মধ্যেই আছে এই গল্পটা, হ্যাঁ, আপনি কাসাসুল আম্বিয়া যদি পড়েন সেটার ভিতরে পাবেন আপনি। হ্যাঁ, তো যে কি, আমাকে খাজানচিখানার দায়িত্ব দাও, নিজে চাইলেন। জি বর্তমান মডার্ন টার্মিনোলজিতে যদি বলি, উনি আসলে বললেন যে আমাকে ফাইন্যান্স মিনিস্টার করো, ট্রেজারিতে দাও, ট্রেজারিতে দাও, জি হ্যাঁ, ট্রেজারি সেক্রেটারি করো। সেটাই, হ্যাঁ, তো তাইলে আশা করা যায় তোমার এই ট্রেজারির আমি আমানত রক্ষা করতে পারবো, সেফগার্ড করতে পারবো এবং এটার উন্নয়ন নিয়ে আসতে পারবো আমি। আচ্ছা তো এটা উনি কেন চাইলেন, উনি নিজে জানছেন যে এইটা হলো ওনার স্ট্রেংথ। আচ্ছা তো এই জন্য আমাদের এই জিনিসগুলো আমাদের জানা থাকা দরকার আর কি, ইনশাআল্লাহ। তো যাই হোক, তো সার্বিকভাবে যে কথাগুলো আসলে বলতে চাইলাম যে আমি এখনও কিন্তু আমরা এই অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তি কী এগুলো কিন্তু আমরা আলোচনা এখনও যাই নাই। যে মূল যেই কথাটা বলতে চাইলাম যে স্বর্ণযুগের স্বর্ণ মানুষগুলা, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ মানুষগুলা যখন আপনার ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্র্যাকটিস করেছেন, ওনারা তখন স্বর্ণ মার্কা সফল পেয়েছেন। তো সুতরাং আমরা কেন তাদেরকে অনুসরণ করব না? প্লাস আপনি একটা পয়েন্ট বলেছেন যে যে আপনার লোকেরা ধনী হয়ে গেল কিভাবে, না তাহলে কি উন্নয়ন হয়ে গেছে দেশের ভিতরে? তাহলে এই উন্নয়নটা হলো কিভাবে, মেকানিজমটা কি? আশা করি এটা থেকে যেটা আমি নিজে ধরেন এগুলো যখন আমি পড়ি, আমার কাছে মনে হয় ইতমিনান হয় বা আস্থা আসে যে না, আসলে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু করা যায় কোনো একটা দেশে, গভর্নমেন্ট যদি এটা করে, তাহলে আপনার ব্যক্তিগত, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে আপনার সকল মানুষের উন্নয়নই হবে। কেন ওই যে উন্নয়ন যে হবে সেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল ওনারা দেখিয়ে গেছেন। হ্যাঁ, তা তো অবশ্যই। যেহেতু আপনি একজন ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের ইকোনমিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর, আপনার এবং ইসলামিকের রেফারেন্স দিচ্ছেন, আপনার তো দোনো ওয়ার্ল্ডেরই একটা এক্সপিরিয়েন্স আছে।
সেইটাই যে আমরা ইস্ট অ্যান্ড ওয়েস্ট বা আমাদের ইসলাম বা নন ইসলাম কীভাবে কোএক্সিস্টেন্স করা যায় সুন্দরভাবে, স্পেশালি ফাইন্যান্স নিয়ে বা আমাদের জীবনযাত্রা নিয়ে এই দেশে আমরা যারা ইউকেতে আছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছি, সেটাই অনেক লোকজন কনফিউজ হয়ে যান যে কি করবেন কি করবেন না, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ইসলাম আমাদেরকে অ্যালাউ করতেছে কোনটা ইসলাম অ্যালাউ করতেছে না, এই নিয়ে তো অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তো মূলত আমরা চাচ্ছি যে এই দ্বিধাদ্বন্দ্বগুলো তাদেরকে পরিষ্কার করে তুলে ধরা, আপনার আমাদের এই বর্তমান যুগের এবং ওয়েস্টার্ন কালচার এবং সেকুলার সোসাইটির এবং রুলসের আন্ডারে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে। ঠিক। তো আমি মনে হয় যে এই জাস্ট এই বিষয়টার যদি কনক্লুশন ড্র করে যদি রসুল্লাহ ইসলামের এক্সাম্পল দিয়ে, তো রসুল্লাহ ইসলাম ইজ দি পারফেক্ট এক্সাম্পল ডেফিনেটলি। তো ওনার থেকে যদি আমরা দেখি যে আপনার দুইটা সাইড আছে অর্থনীতির কথা যখন বলা হয়, তখন একটা আছে যে ব্যক্তিগত দিক, একটা হলো যে সামষ্টিক দিক। তো ব্যক্তিগত দিক হচ্ছে যে ব্যক্তিগত জীবনে আপনি যা লেনদেন করবেন সেটা আয় রোজগার করা, খরচ করা, আবার ব্যবসা করা, এগুলো সব পড়ে যায়। আর সামষ্টিক দিকটা হচ্ছে যে রাষ্ট্র কি করবে, যেটা কিনা কিছু এক্সাম্পল একটু আগে অলরেডি বলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সাইডের যদি আমি দুইটা এক্সাম্পল বলে দিই। একটা হলো যে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরুটাই হয়েছে ইভেন নবুয়তের আগে। আপনি জানেন যে উনি 25 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হয়েছে। তো এই যে বিবাহ হওয়ার পিছনে এই যে মূল প্রস্তাবটা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে থেকে গিয়েছে। তো ওনার অ্যাট্রাকশনটা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে হলো, ওইটা কিন্তু এই অর্থনীতির জিনিস। সেটা কি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা একজন ধনী ব্যবসায়ী মহিলা ছিলেন, প্রচুর সম্পদ ছিল না। উনি বিভিন্ন সময়ে সিরিয়াতে বিভিন্ন মানুষকে ওনার টাকা দিতেন ব্যবসা করার জন্য। তো একটা সময় যে এই যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দিয়েছেন, ওনার সম্পর্কে অনেক সুনাম আসছে। হ্যাঁ, উনি আলামিন, উনি বিশ্বস্ত, এই ধরনের আসাদিক, হ্যাঁ, অলরেডি টাইটেল এগুলো উনি পেয়ে গেছেন। তো ওনাকে যখন 2 বছর দিলেন, টাকা পাঠালেন, টাকা দিলেন, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাকা নিয়ে সিরিয়াতে গেলেন। তৎকালীন জমানায় সিরিয়াতে একটা ট্রেডিং সেন্টার, বড় সেন্টার সিরিয়া ছিল, ওখানে নিয়ে এনে এটা দিয়ে টাকা পয়সা দিয়ে ব্যবসা করলেন, জিনিস কেনা বেচা করলেন, ট্রেডিং করলেন। হ্যাঁ, তো করার পরে প্রতি বছর অন্যান্যরা যা লাভ দিত এর সাথে ডাবল লাভ উনি নিয়ে আসছেন ফেরত যখন। কেন উনি আমানতদারিত্বের সাথে করছেন, আবার একই সাথে উনি দক্ষতার সাথেও করছেন, নিষ্ঠা এবং দক্ষতা। হ্যাঁ, তো একটা ব্যবসা খালি কিন্তু আমানতদার হইলেই হবে না। একটা অযোগ্য মানুষ যদি আমানতদার হয় সে কিছুই করতে পারবে না। কিন্তু আবার একটা যোগ্য মানুষ কিন্তু আমানতদার না, সেও কিন্তু টাকা কি করবে, ইনকাম করে বলবে যা করি নাই, লস করে ফেলছি। সেটাই তো দুইটার কম্বিনেশন ছিল ওনার কাছে। তো ওটা করে উনি কি করছেন, টাকা পয়সা ডাবল লাভ ফেরত নিয়ে আসছেন। তো ওইটা তখন ওনারা ওই আগের থেকে এটাকেই বলে প্রি এগ্রিড রেশিও। হ্যাঁ, আমরা এটা ডিটেল আলোচনা করব। এইখান থেকে কিন্তু মূল টার্ম মুদারাবা ইনভেস্টমেন্ট বা মুদারাবা ফাইন্যান্স নামে ইসলামের শ্রেষ্ঠ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হচ্ছে মুদারাবা ফাইন্যান্স প্রোডাক্ট। এবং এইটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটা। আমরা এটা আলোচনা করব। এটা হলো একটা ব্যক্তি পর্যায়ে উনি যে ইসলামী অর্থনীতির ব্যক্তিগত অর্থনৈতিক দিকটা উনি ওনার কাছ থেকে পাচ্ছি। আবার রাষ্ট্রীয়ভাবে যদি দেখেন, উনি যখন মদিনাতে যখন স্টেট কায়েম করলেন, তখন এই যে মদিনা সনদ হচ্ছে পৃথিবীর ইতিহাসে ফার্স্ট কনস্টিটিউশন মুসলমান হিউম্যান সিভিলাইজেশনে। আমরা যেমন ব্রিটেনের জন্য বলি ম্যাগনা কার্টা, আনরিটেন কনস্টিটিউশন, এটা অনেক পরে রয়েছে, তাও এটা বলে আনরিটেন কনস্টিটিউশন। বাট দ্য রিটেন কনস্টিটিউশন পৃথিবীর ইতিহাসে হিউম্যান সিভিলাইজেশনে সর্বপ্রথম একটা দেশের জন্য রিটেন কনস্টিটিউশন হচ্ছে মদিনার সনদ। এই মদিনার সনদের আপনি যদি টোটাল সামারি করেন কনস্টিটিউশনকে, এটা একটা দেশের কনস্টিটিউশন হিসেবে মনে করেন যদি, তাহলে এটার ভিতরে সামারিটা হলো এই যে পিস, সিকিউরিটি অ্যান্ড প্রসপ্যারিটি। হ্যাঁ, এই যে তিনটার আপনার যে কম্বিনেশন,
আপনি যদি শান্তি দেন লোকেদেরকে, জি তারা মন ভরে তাদের দৈনন্দিন কার্যক্রম দক্ষতার সাথে করতে পারবে। আপনি যদি তাদের প্রপার্টি, ওয়েলথ এবং জান মালের সকল কিছু যদি নিরাপত্তা দেন, সিকিউরিটি যদি দেন, জি তাহলে কি হবে? আপনি যদি ধরেন একটা জমি, আমাদের দেশে মাঝে মাঝে লোকেরা বলে জমি কিনে লাভ নাই, এখানে মাস্তানরা এসে এটা দখল করে ফেলবে, বলে না? জি জি তাহলে কি হলো? এটা কিন্তু একটা, আপনার কিন্তু এই যে মনের ভিতরে যেটা ঢুকছে, এটা কিন্তু একটা ইকোনমিক ডিসিশন কিন্তু, জি যে কি আপনি প্রপার্টি কিনে এটার ওনারশিপের ব্যাপারে নিরাপত্তা ফিল করতেছেন না বলে, জি জমি কিনে ওনারশিপের ব্যাপারে নিরাপত্তা ফিল করতেছেন না বলে জি আপনি কেনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেছেন। জি তো আপনি যদি জমি কেনার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলেন, এই টাকাটা আপনার জোগাড় করারও আপনি আগ্রহ হারিয়ে ফেলবেন। জি এই টাকাটা জোগাড় করার আগ্রহ হারিয়ে ফেললে এইটার জন্য আপনি যে কাজটা করার কথা ছিল সেই কাজটা করারও আগ্রহ হারিয়ে ফেলবেন। জি তাতে করে এটা কিন্তু একটা সাইকেল ইফেক্ট হইতেছে। জি কথা বলছেন তো? তো এই জন্য থ্যাংক ইউ ডক্টর ইমরান। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত। আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।